আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। খুবই স্পেশাল আর মজার একটা রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। সেটা হচ্ছে কলার ক্যানজাল বা সুইট রেসিপি। এটা অনেক জায়গায় অনেক নামেই বলে, কিন্তু এটা সাধারণত দেখা যায় আগে গ্রামে পাওয়া যেত, এখন সাধারণত কলার ক্যানজেল বাজারঘাটে সব জায়গায় পাওয়া যায়। আশা করি ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন, এখানে আমি একটা ক্যানজেল নিয়ে নিছি। এটা এখন আমি একটা কিচেন পিলার দিয়ে এটা চিকলাগুলো আমি ছিলে নিব। উপরে যে অংশটা ছিল মোটা, ওইটা আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এটা আপনারা বটি দিয়ে বা কিচেন পিলার দিয়ে সুন্দর করে ছিলে নেবেন। এটার কাটাটা একটু ভিন্ন রকম অন্য সবজির থেকে। এটা আপনারা যদি কোথাও পান বা দেখেন, অবশ্যই কিনে এনে এইভাবে বাসায় আপনারা ট্রাই করবেন। এটা কিন্তু মাছ দিয়েও বা সবজি দিয়েও রান্না করেও খাওয়া যায়, তবে আজকে আমি আপনাদের ডাল দিয়ে রান্না করে দেখাবো। এখন এটা সুন্দর করে আমি ছিলে নিচ্ছি। এখন মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। এখন ছুরির সাহায্যে দেখুন আমি পাতলা পাতলা করে কেটে নিব। এটা আপনারা বটি দিয়ে একটা পিস করে কেটেও, আবার আঁশ আছে এটার ভিতরে। এই আঁশগুলো আপনারা সুন্দর করে হাত দিয়ে ছাড়িয়ে নেবেন। দেখুন আমার সবগুলো ক্যানজাল কাটা হয়ে গেছে। এখন ভিতরে যে আঁশটা, এটা আমি হাতের সাহায্যে সুন্দর করে পরিষ্কার করে নিব। অবশ্যই আপনারা এইভাবে করে নেবেন। আপনারা তো দেখেই বুঝতেছেন আমি কিভাবে করতেছি। আর এটা খেলে কিন্তু অনেক ভালো, এটা গ্যাসের জন্য ভালো। আমি এটা প্রায় বাসায় রান্না করি, তাই ভাবলাম যে আপনাদের সাথেও আমি শেয়ার করি। জানি না আপনাদের এক এক জায়গায় কী নামে বলে, তবে জিনিস কিন্তু একই। এখন এগুলো আমি সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে নিছি। এখন একটা ছুরির সাহায্যে আমি কুচি কুচি করে নিব। এটা সাধারণত আমরা আলু যে ভাজি করি ওর থেকে একটু মোটা হবে। মোটা করে না কাটলে এটা গলে যাবে যখন রান্না করব। আর এটার টেস্ট কিন্তু খুবই ভালো লাগে। এটা আপনারা চাইলে ভাজি করেও খেতে পারেন, তবে আজকে আমি ডাল দিয়ে করব। আবারও চাইলে মাছ দিয়েও রান্না করা যেতে পারে। এভাবে আমি সবগুলো কুচিয়ে নিছি ক্যানজাল। এখন এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব। এখানে কিছুটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ডাল নিয়ে নিছি, মসুর ডাল। 3 থেকে 4টা পেঁয়াজ কুচি আর আস্ত একটা রসুন কুচি করে আমি থেতো করে নিছি, আর 7-8 পিসের মতো কাঁচামরিচ। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। এখন যে ডাল, এটা আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এখন এটা আমি দিয়ে দিলাম, কিছুটা পানিও অ্যাড করে দিলাম। আর আরেকটা কড়াইয়ের ভিতরে আমি ক্যানজালগুলো সিদ্ধ করে নিব। আর আপনারা ওটা সিদ্ধ করে নেবেন, তা না হলে এটার ভিতরে যে বাড়তি কষ বা ডালের কালারটা কিছুটা কালো হয়ে যাবে। এখানে আমি হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিছি, একটা খুন্তি দিয়ে আমি নেড়ে দিলাম। এখন হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। অবশ্যই লবণটা অ্যাড করবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন ক্যানজেলগুলো বলক চলে আসছে। আমি চুলা থেকে নামিয়ে ফেলছি, হয়ে গেছে সিদ্ধ। ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি ক্যানজেলগুলো দিয়ে দিব। এখন সবগুলো আবার আমি মিক্সড করে নিব। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এখানে আমি কাঁচা মরিচটা বেশি ইউজ করেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা। এখন সবগুলো আবার আমি মিক্সড করে নিব। এটা সুন্দর করে হালকা কষিয়ে নিব। এখন আমি পানি দিয়ে দিলাম। এটা তো দেখা যাচ্ছে ডালটাও সিদ্ধ আর কলার ক্যানজেলটা সিদ্ধ, এই জন্য পানি বেশিটা অ্যাড করলাম না। যে যেমন রাখতে চান ঘন পাতলা করে দিবেন। 2টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা দিলে ফ্লেভার ভালো আসে। চুলায় আবার একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম। এখন একটা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে তেলের ভিতরে দিয়ে দিলাম, আর কিছুটা ফোড়ন দিয়ে দিলাম। এখানে 2 পিস সাদা এলাচ, কিছুটা জিরা, আর পেঁয়াজ রসুন কুচিয়ে রেখেছিলাম ওইগুলো আমি অ্যাড করে দিলাম। এখন এগুলো হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিব।
এখন যে ওইটা আমি রেখেছিলাম রান্না করে ডাল আর কলার ক্যানজাল, ওইটাও আমি অ্যাড করে দিলাম। এখন এটা আমি আর মিনিট খানিকের মতো রান্না করে নিব। এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। এখন এটা আমি পরিবেশন করব, তাই একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। এটা যদি কোথাও দেখেন তাহলে আপনারা কিনে নিয়ে আসবেন, আর যদি বাড়ির আশেপাশে থাকে তাহলে অবশ্যই আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।